হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে সানসুপার ডাবল আই চেন স্পকেট সার্ভিসিং করা হচ্ছে। দীর্ঘ 1.5 বছর পরে আজকে পরিষ্কার করা হচ্ছে। আপনারা যে এই গর্তটা দেখতে পাচ্ছেন, এই গর্তটা ভর্তি ময়লা ছিল। এখানে এই ভাইয়েরা অনেক সুন্দর করে সার্ভিসিং করা হচ্ছে। এটা প্রায় শেষ পর্যায়ে পরিষ্কার করা হচ্ছে। এই মেকানিক্যাল টিমস, মেনটেন্যান্স টিমস অনেক পরিশ্রম করে পরিষ্কার করছে, দেখতে পাচ্ছেন ভাইয়েরা। আমরা একটু পরে তাদের সাথে সাক্ষাৎকার নেব, তাদের অনুভূতিটা কীরকম কাজের। সেম একই পাশে সেম প্রবলেম দেখেন। এই বড় ভাইটি দেখেন, কাজ করার কথা শুধু কথা বলতেছে, ঠিক আছে। সেম প্রবলেমের কি অবস্থা, এরকম ময়লা জমে গেছে, দীর্ঘ 1.5 বছরের ময়লা। ইনি আমাদের মেনটেন্যান্স টিমের প্রধান, এই সময় অনেক সংখ্যাবদ্ধ। তিনি সহ আমাদের এখানে কাজ করতেছে, আমাদের সাথে হেল্প করতেছে কিছু। আসলে মেনটেন্যান্স টিম অনেক কঠিন কাজ করে থাকে, অনেক পরিশ্রম করছে। আচ্ছা ভাইয়া, এই যে আপনারা এখানে কাজ করতেছে, আপনাদের এখানে কাজের মানে কাজ করতে কিরকমটা আপনার ফিল হচ্ছে বা কিরকমটা মনে হচ্ছে বলেন? খুবই বিরক্ত লাগে। আচ্ছা ভাইয়া, এটা যদি 3 মাস বা 6 মাস পর পর পরিষ্কার হতো তাহলে কি এত ময়লা হয়তো বলেন? হাওয়া মারেন না রে ভাই। অনেক পরিশ্রম হচ্ছে। ইনি হচ্ছেন ফিনিশিং সুপারভাইজার, যা আমাদের বস, ফ্লোর বস। ইনি মেনটেন্যান্স টিমদের লোকদের একটু হাসি তামাশার মাঝে একটু কাজের তাগাদা দিচ্ছেন। যেহেতু পিছনে আমাদের প্রচুর কাজের চাপ, সেক্ষেত্রে একটু বলতেই পারে, স্বাভাবিক। যদি হাসি তামাশার মাঝে কথাগুলো বলছে, অনেক বন্ধু সুলভ লোক সে। ঠিক আছে ঠিক আছে বস, আমরা অনেক কষ্ট করতেছি। ভাইয়া আপনি বলেন কিছু। বলার ভাষা নেই। আচ্ছা ভাইয়া, এই যে মেশিনে এত ময়লা হয়েছে, এটা কি কারণে হয়েছে? ঠিক মতো আমার হয় না। তারপরে কি শুধু কি হাওয়ার দোষ? না না, কম দামে অয়েল ব্যবহার করা হয়, ময়লাগুলো আটকে যায় বেশি। হ্যাঁ হ্যাঁ। তারপরে বলেন বলেন। এটা কাজ করলে কি আমরা বলতে পারবো যে সেটা ইজি হবে, ভালো হবে, সব রকম হবে? আশা করি। যাক, আমিও আশা করি যেন আমার মেশিনটা ভালো হয়, যেন আমরা সুস্থভাবে মেশিনটা চালাতে পারি, মেশিনে কোনো সমস্যা না হয়, ফ্যাব্রিকটা যেন ভালো কোয়ালিটি আসে, সেই আশাই করি। ইনি হচ্ছেন আমাদের মেনটেন্যান্স টিমের দিক নির্দেশনাকারী। স্যার, এই যে এখানে যেন এত ময়লা হয়েছে স্যার, এর প্রধান কারণটা কি? এত ময়লা হওয়ার কি কারণ আছে বলেন স্যার? আচ্ছা, আমরা ঠিকমতো পরিষ্কার করি না। পরিষ্কার করার কি আমাদের এখানে স্যার বলতেছে যে আমরা এখানে পরিষ্কার করি না। আসলে এখানে কি আমাদের রানিং অবস্থায় পরিষ্কার করা সম্ভব? প্রিয় ভিউয়ার্সরা, আপনারা যারা স্ট্যান্ডার্ড সম্পর্কে জানুন, তারা একটু বিস্তারিত বলে যান। সার্ভিসিং ছাড়া কি এখানে পরিষ্কার করা সম্ভব আমাদের? আশা করি উত্তরটা দিয়ে যাবেন। জি আলহামদুলিল্লাহ, কাজটা সম্পূর্ণ হয়ে গেলে ইনশাল্লাহ মেশিনটা পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। মূলত চেইনের মেইন প্রবলেম হচ্ছে শব্দ এবং কি চেন পিনগুলো ভেঙে যায়, এই তো। আশা করছি সার্ভিসিংয়ের পরে সব ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ স্যারকে, অনেক সুন্দর মতামত কথা। স্যার আমাদের উপরে তথ্য চাপিয়ে দিচ্ছে। চেনটা পরিষ্কার থাকবে, চকচক থাকবে, চেনে ময়লা ধরবে না, তো। পরিশেষে আমরা একটা সুন্দর মেশিন উপহার পাবো সার্ভিসিং শেষে। অনেক সুন্দরভাবে পরিষ্কার করতেছে দুটি ভাই, অনেক পরিশ্রম করে। তাদের জন্য অবশ্য নাস্তার ব্যবস্থা করছি, তারা একটু পরে নাস্তা করবে। আশা করি সার্ভিসিং শেষ হলে আপনাদের ফলাফল জানাবো, কী অবস্থা আসে। মেশিনটি রানিং দিয়ে আপনাদের দেখিয়ে দেবো কাজের কতটা উন্নত, কাজ কীভাবে উন্নত করতে হয়, কীভাবে কাজ করতে হয়, সেটা আপনাদের দেখিয়ে দেবো। জি
আমাদের স্যার বলতেছে প্রতি সপ্তাহে সার্ভিসিং চাচ্ছে। আসলে নিয়ম যেটা প্রতি সপ্তাহে সার্ভিসিং করা উচিত 6 ঘন্টা করে স্ট্যান্ডার্ড মেশিন, সেটা আসলে আমরা করি না পড়াশোনার কারণে, যদিও করা উচিত এগুলা।